তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট, আজ মঙ্গলবার, আজ 1 অক্টোবর। আজ থেকেই কিন্তু দুই বাংলার ওপর আবহাওয়াতে বিরাট পরিবর্তন আসবে। আজ থেকেই কিন্তু নিম্নচাপ প্রবেশ করছে দুই বাংলার ওপরে। তারই প্রভাবে কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলায় প্রবল বৃষ্টিতে আবারও একবার ভয়াবহ বন্যার সতর্কতা জারি করা হয়েছে দুই বাংলার একাধিক অংশে। আজকে ঠিক কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেওয়ার চেষ্টা করব। দুই বাংলার কোন কোন জেলায় আজকে বৃষ্টি হবে। তো দেখতে পাচ্ছি আজকে সর্বপ্রথমে চলে এসেছি বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু আজকে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার মধ্যে রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু চলবে আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, ফরিদগঞ্জ, মাধুরীপুর এবং লোহাগাড়া। আর এদিকে দেখতে আমরা যশোর, এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা কুমিল্লা, আগরতলা, ঢাকা নিয়ে কিন্তু চলবে আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে গোটা শিলাচর, গোটা মণিপুর, ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার, নেত্রকোনা সাইডেও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যত কিন্তু বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রাটা কিন্তু বাড়ারও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অধিকাংশ জেলায়। এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা শিলিং, মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, আরও দেখতেই পাচ্ছি আমরা গোটা নাগাল্যান্ড, এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রে, তবে যত বেলা এগোবে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং নিম্নচাপের কিন্তু মেঘ ওঠা শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে। দেখতে পাচ্ছি ঠিক দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের কিন্তু একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে উত্তর 24 পরগনার সর্বত্র। দেখতে পাচ্ছি আমরা চন্দননগর, বাঁকুড়া, বর্ধমান, কোলাঘাট, খড়গপুর এবং আরামবাগ, এবং দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর, খাটুয়া, কৃষ্ণনগর, নদিয়া, মুর্শিদাবাদের একাধিক অংশ, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু আজকে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে চলবে বৃষ্টিপাত। এদিকে গোটা বাংলাদেশের কিন্তু সর্বত্র আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার। এদিকে বাংলাদেশের গোটা উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে আজকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে দেখতেই পাচ্ছি আমরা রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট এবং গোটা শিলিং, মেঘালয় নিয়েও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো যত টাইম এগোবে আগামীকাল থেকে কীরকম পরিবর্তন আসবে আবহাওয়ার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি মূলত আগামীকাল দেখতে পাচ্ছি সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টিপাত, সঙ্গে কিন্তু হালকা ঝড়ো হাওয়াও বওয়ার কিন্তু সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। আগামীকাল থেকে কিন্তু আরও বাড়বে বৃষ্টিপাত দুই বাংলার দক্ষিণবঙ্গে। রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের ক্ষেত্রে রয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর নিয়ে কিন্তু আগামীকাল সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকাল। দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু চলবে বৃষ্টিপাত বেলা এগোনোর সঙ্গে সঙ্গে। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে হলুদ সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্র রয়েছে হলুদ সতর্কতা, দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার বিভাগ নিয়ে উত্তরবঙ্গে চলবে প্রচণ্ড ভারী বৃষ্টি। এদিকে দক্ষিণবঙ্গে আগামীকালের পর দেখতে পাচ্ছি যত বেলা এগোবেই দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আকাশে আবারও মেঘাচ্ছন্ন কাটবে এবং আবারও রোদ্দুর কিন্তু ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে। তবে আবারও কিন্তু ঠিক সন্ধ্যের পর থেকে আবারও বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপের সম্পূর্ণ প্রভাব পড়বে কিন্তু গোটা বাংলাদেশের ওপর এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগের ওপর নিয়ে কিন্তু এই নিম্নচাপের সবথেকে বেশি প্রভাব পড়বে। এদিকে গোটা ত্রিপুরা, আজওয়াল, মণিপুর, মিজোরাম এবং শিলাচর, শিলিং, মেঘালয় নিয়েও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আসাম, নাগাল্যান্ড বিভাগ নিয়েও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ এই নিম্নচাপে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে আপাতত বৃষ্টির ভাগটা অনেকটাই কম দেখা যাচ্ছে। তবে আর একটা বড় আপডেট অনুযায়ী
বঙ্গোপসাগরে কিন্তু এই মাসে ঘূর্ণিঝড় প্রথম কিন্তু আসতে চলেছে বঙ্গোপসাগর এবং আরব সাগরের ওপর। দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এবং আরব সাগর কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে। আরব সাগরে কিন্তু ঘূর্ণাবর্ত সিস্টেম চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছি আমরা প্রচণ্ড পরিমাণে শক্তি সঞ্চয় করছে। আরব সাগরে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত কিন্তু চালু হয়ে গেছে, অর্থাৎ 9 অক্টোবর কিন্তু ঘূর্ণাবর্ত সিস্টেম চালু হবে আরব সাগরে। এই দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে আরব সাগর থেকে, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশটা কিন্তু ঘূর্ণাবর্তর সম্ভাবনা সব থেকে বেশি। আগামী দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই বছর পুজোতে কিন্তু দুর্গা পুজোতে দুই বাংলার সর্বত্র, অর্থাৎ দক্ষিণ ভারতের সর্বত্র এবং দুই বাংলার সর্বত্রে কিন্তু এবছর দুর্গা পুজোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি আমরা স্পষ্টভাবে কিন্তু দেখতে পাচ্ছি, তবে ভারী থেকে কিন্তু অতি ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবছর দুর্গা পুজোতে, তবে বিক্ষিপ্ত পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, সবার প্রথমে যদি কোনো রকম বঙ্গোপসাগরে আপডেট আসে ঘূর্ণিঝড়ের, তো আমার চ্যানেলে সবার প্রথমে আপডেট পেয়ে যাবে সর্বপ্রথম। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।